বন্ধুরা, স্ত্রীর এই একটি জিনিস কখনোই খোলা উচিত নয় সম্পূর্ণভাবে। হ্যাঁ বন্ধুরা, আর কোনো স্বামীও কিন্তু এই ভুলটা কিন্তু মোটেই করবেন না, আর তা না হলে আপনাকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হবে। এর ফলে আপনি হতে পারে বরবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর তার সাথে সাথে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে একটি মহিলাকে স্নান করার সময় কি এমন সেই ভুল রয়েছে যেগুলি স্নান করার সময় তাদেরকে করা একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই বন্ধুরা, আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখুন, এবং এই ভিডিওটি দেখে 1% উপকৃত হলেন তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, স্ত্রীর এই একটি বিশেষ জিনিস কখনো একজন স্বামীকে ভুল করেও সম্পূর্ণ খুলে দেওয়া উচিত নয়, না হলে আপনাকে এর ভয়ানক পরিমাণ আপনাকে ভোগ করতে হবে এবং তার সাথেও আপনাকে বরবাদও করে দিতে পারে। বন্ধুরা, স্ত্রীর এই জিনিসটি সম্পূর্ণভাবে খুলে দেয়, আর এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয় বলা হয়। বন্ধুরা, ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ, এই ভারতবর্ষে প্রতিটি মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয় আর মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়। আর একটি মহিলাই পারে বাড়িকে স্বর্গ বানাতে, এবং একটি মহিলাই কিন্তু একটা পরিবারকে নরক বানিয়ে দিতে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, মহিলার এই একটি জিনিসকে সম্পূর্ণভাবে কখনোই আপনি খুলে দেবেন না। আর আপনি যদি খুলে দেন, আর সেদিন থেকেই কিন্তু আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনি বরবাদও হয়ে যাবেন। বন্ধুরা, তার সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে শাস্ত্র অনুসারে এমন কিছু কিছু ভুল রয়েছে যে ভুলগুলি মহিলাদের কখনোই কিন্তু করা উচিত নয়। বন্ধুরা, যে বাড়ির মহিলারা বেলা পর্যন্ত ঘুমায় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই কিন্তু প্রবেশ করে না। বন্ধুরা, শাস্ত্র বলছে যে সমস্ত মহিলা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড় দেয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এইসব বাড়িতে অশুভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। আর এইসব বাড়িতে সর্বদাই দেবী দেবীরা বাস করে। কিন্তু মহিলারা যদি বেলা পর্যন্ত ঘুমায়, আর এটিকে মোটেও শুভ বলে মনে করা হয়নি। বন্ধুরা, যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, আর এটা কিন্তু শাস্ত্রপক্ষেও ভালো নয়। দীর্ঘ সময় পর্যন্ত ঘুমানোর ফলে একটা ব্যক্তি অলস প্রকৃতির হয়ে ওঠে। বন্ধুরা, 2 নম্বর বিষয়টি হলো, বন্ধুরা, একটা মহিলাকে মাথার চুল কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা উচিত নয়, আর মাথার চুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা প্রয়োজন। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে সমস্ত স্ত্রী স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মধ্যে সবসময় মা লক্ষ্মী বিরাজমান হয়। বন্ধুরা, বলা হয় সৌন্দর্যতা ও পরিষ্কার চুল বাড়ির সমৃদ্ধ বাড়ায়। বন্ধুরা, সুন্দর চুল ও সুন্দর পা আর্থিক পরিস্থিতিকে অনেকটাই কিন্তু শুধরে দেয়। কিন্তু বন্ধুরা, নোংরা চুল নোংরা পা বাড়ির মধ্যে দরিদ্রতার বাস নিয়ে আসে। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সে বাড়ি ছেড়ে চলে যান। সেই জন্য বন্ধুরা, একজন মহিলাকে নোংরা পা অপরিষ্কার অপরিচ্ছন্ন চুল কখনোই রাখা উচিত নয়। বন্ধুরা, এমন স্ত্রীরা সবসময় স্বামীর অর্থ থেকে সবসময় কিন্তু বঞ্চিত হয়। এমন স্ত্রীর থেকে দেবদেবীরা সবসময় দূরত্ব থাকে। বন্ধুরা, 3 নম্বর বিষয়টি হলো, আমাদের হিন্দু শাস্ত্রে স্নানকে নিয়ে একাধিক বেশ কিছু নিয়ম রয়েছে, আর যে নিয়মগুলির পালন আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা উচিত। আর তার মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আর সেটি হলো স্নানের সঠিক নিয়ম বা সময়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, সকাল 8টা বাজার পর স্নান করার জন্য আমাদের শাস্ত্রে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কারণ বন্ধুরা, এই সময় বাতাসের দিব্য শক্তি পরিমাণ অত্যন্ত কমে যায়। তার ফলে বন্ধুরা, মানুষের মধ্যে ঊর্জা কমতি দেখা যায়, আর তার ফলে কি হয়, সেই ব্যক্তি আলস অনুভব করে এবং যে কোনো কাজে তার মন বসে না। এই জন্য বন্ধুরা, সকাল 8টা বাজার পরে কখনোই কিন্তু স্নান করবেন না। আর আমাদের শাস্ত্র বলছে যেসব মহিলারা সকাল 8টা বাজার পর স্নান করে সেই সব মহিলাদের অশান্তি ও দুর্ভাগ্য সবসময় লেগেই থাকে, এবং তার সাথে সাথে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি কখনোই আসে না। বন্ধুরা, কোনো কারণবশত কোনো মহিলা 8টার আগে যদি স্নান না করতে পারে, সেক্ষেত্রে আপনি দুপুর 12টা বাজার আগে অবশ্যই আপনি স্নান করে নেবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে দুপুর 12টা বাজার পরে স্নান করা একেবারেই উচিত নয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে দুপুর 12টা বাজার পরে যে স্নান করা হয় সেটাকে দানব স্নান বলে। আর আপনি এই স্নানের কোনো ফল লাভ করতে পারবেন না, বরং আপনি পাপের ভাগীদার হবেন। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে সমস্ত বিবাহিত মায়েরা বোনেরা রয়েছেন, আপনারা যখন স্নান করবেন সেই জলেতে হালকা করে অল্প পরিমাণে নমক নিয়ে নেবেন। নমক মিশিয়ে তারপর স্নান করবেন।
আর সেটা বন্ধুরা যে কোনো নবক আপনারা নিতে পারেন। এতে দেখবেন ভগবানের আশীর্বাদ সবসময় আপনার ওপর বজায় থাকবে। আর তার সাথে বন্ধুরা এই ধরনের মহিলারা কোনো পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যবতী। তার সাথে বন্ধুরা আমাদের শাস্ত্রেও কিন্তু এটাকে অত্যন্ত ভালো বলা হয়েছে। বন্ধুরা চতুর্থ বিষয়টি হলো বন্ধুরা সকালবেলা রন্ধন করার সময় আপনি আপনার প্রথম রুটি অবশ্যই গায়ে মাতাকে খাওয়াবেন। এবার অনেকেই বলবে আমরা তো সকালবেলা রুটি খাই না। আর সেক্ষেত্রে আপনি যখনই রুটি করবেন সেটি সন্ধে হোক ও যে কোনো সময় অবশ্যই আপনি একটি রুটি আলাদা করে রেখে দেবেন এবং গায়ে মাতাকে খাইয়ে দেবেন। আর কোনো কারণে যদি গায়ে মাতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কুকুরকেও খাওয়াতে পারেন, বিশেষ করে কালো রঙের কুকুরকে। আর একান্তই যদি আপনার ঘরে রুটি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাতও কিন্তু খাওয়াতে পারেন, গায়ে মাতাকেও খাওয়াতে পারেন, কুকুরকেও খাওয়াতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনি হয়তো কোনো শুভ কাজে বেরোচ্ছেন আর সেক্ষেত্রে আপনি একটি রুটি গায়ে মাতা বা কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। দেখবেন আপনার যাত্রা অবশ্যই সফল হবে এবং আপনার যাত্রা অতি সুন্দর হবে। কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে কোনো ব্যক্তি যদি সকালবেলা গায়ে মাতাকে রুটি খাওয়াতে পারে সেই ব্যক্তির অর্থের কমতি কখনোই কিন্তু হয় না। বন্ধুরা পঞ্চম বিষয়টি হলো বন্ধুরা আপনার ঠাকুর ঘরে প্রতিদিন অবশ্যই পুজো করবেন। সেখানে আপনি ধূপ, প্রদীপ, শঙ্খ অবশ্যই বাজাবেন। তার ফলে বন্ধুরা বাতাবরণ শুদ্ধ হয় আর আপনার বাড়িতে যেসব অশুভ শক্তি রয়েছে সেই সব অশুভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় জানাবে। বন্ধুরা এর পরের বিষয়টি হলো বন্ধুরা বলা হয় সকালবেলা দৈব শক্তির সঞ্চয় অত্যন্ত বেশি হয়ে থাকে। এই সময় আমাদের বাড়িতে ঈশ্বর প্রস্থান করে। আর আপনি যদি সকালবেলা বাদ দিয়ে দুপুরবেলা ঘরদোর পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনি সুখ সমৃদ্ধির প্রাপ্তি কখনোই করতে পারবেন না। তাই বন্ধুরা ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা সকালবেলাতে করবেন। এর ফলে মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে নিবাস করতে শুরু করে এবং সম্পূর্ণ বাড়িতে ধনধান্যে সম্পূর্ণ করে দেন। আর দুপুরবেলাতে যতই ঝাড় দিন না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন না কেন, আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ ঊর্জা বৃদ্ধি পেতে শুরু হবে। বন্ধুরা এর পরের বিষয়টি হলো দুপুরবেলা কখনোই নির্জল জায়গাতে যাওয়া উচিত নয়, বিশেষ করে মহিলাদের জন্য। আর এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখবেন। আর এই সময় নেগেটিভ ঊর্জা ব্রহ্মাণ্ডে কিন্তু অত্যন্ত পরিমাণে ঘোরাফেরা করে। পর্বস্থান, শ্মশানঘাট এইসব জায়গাতে দুপুরবেলা কখনোই যাবেন না। এর ফলে বন্ধুরা কিন্তু আপনি নেগেটিভ শক্তির প্রভাবে পড়তে পারেন। বন্ধুরা এর পরের বিষয়টি হলো বন্ধুরা আমাদের শাস্ত্রেতে মেয়েদেরকে সমস্ত দেবদেবীর মধ্যে গণ্য করা হয়েছে, অর্থাৎ মেয়েদেরকে লক্ষ্মী স্বরূপ মনে করা হয়েছে। আর পুরাণে বলা হয়েছে দেবী দুর্গা অর্থাৎ মাতা পার্বতী দেবী সমস্ত দেবীর নাভিমণ্ডলে বসবাস করেন আর এই নাভিকে শক্তির স্বরূপ মনে করা হয়। আর পুরাণে বলা হয়েছে প্রতিটি নারীর নাভিমণ্ডলেতে সমস্ত প্রকারের শক্তি নিবাস করে। আর সেই জন্য বন্ধুরা নাভিমণ্ডল কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা কখনোই উচিত নয়। বন্ধুরা অনেক সময় দেখা যায় মহিলারা নাভিমণ্ডল এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখে আর সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এর ফলে কিন্তু মাতা পার্বতী দেবী অত্যন্ত ক্রোধিত হন এবং এমন মহিলাদেরকে কিন্তু নানা রকম বিপদ আপদে সামনা করতে হয়। আর বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত মহিলারা নাভিমণ্ডল অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখে তাদের বিবাহেও কিন্তু একাধিক রকমের বাধার সৃষ্টি হয় এবং বাধা আসে, বিয়ে হতে চায় না এবং বরবাদ হয়ে যায়। কারণ এই নাভিমণ্ডলে কিন্তু মাতা পার্বতী নিবাস করে। আর সেখানে আপনি যদি এটিকে নোংরা রেখে দেন তাহলেও কিন্তু আপনার সাথে কিন্তু কিছু না কিছু খারাপ জিনিস কিন্তু ঘটবেই এবং তাদের কোনো পরিবারের কাজে কোনো সফলতা প্রাপ্তি হন না। আর আপনি যদি আপনার বাড়িতে সৌভাগ্য চান তাহলে অবশ্যই আপনার নাভিমণ্ডলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চলুন বন্ধুরা আমরা এবার জানবো মহিলাদের সেই কি এমন জিনিস যেটি একজন স্বামীকে কখনোই খুলে দেওয়া উচিত নয়। আর যদি কোনো স্বামী এই ভুলটি করে তার ফলে তাকে কিন্তু ভয়ানক পরিমাণ ভোগ করতে হবে এবং আপনাকে কিন্তু সম্পূর্ণ বরবাদও করে দিতে পারে। বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যেখানে মেয়েদের অপমান হয় ভগবানও কিন্তু স্থান পরিবর্তন করে, অর্থাৎ সেই স্থান থেকে ভগবানও চলে যান। কোনো মানুষের সামনে বারবার নিজের স্ত্রীকে অপমান করা কখনোই কিন্তু উচিত নয়। এর ফলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে নয় মাতা পার্বতীকে আপনি অপমান করছেন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নারীদেরকে সম্মান দিতে তিনি বলেছেন, আর যে স্থানে নারীদের সম্মান নেই আর সেখানে দেবদেবীরাও কিন্তু নিবাস করে না। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আর আপনি যদি আপনার জীবনে এগোতে চান আর প্রথমে আপনাকে মেয়েদের সম্মান দিতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা মেয়েদেরকে সম্মান করে আর সেই ব্যক্তি অবশ্যই সফল হয়। আর এটা মনে রাখবেন যে সমস্ত
পুরুষেরা মহিলাদের ঘরে সম্মান করে না, তাদের সম্মান নষ্ট করে এবং সম্মান খুলে দেয়, তারা কিন্তু কখনোই জীবনে সফলতা প্রাপ্তি করতে পারে না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে আপনি যদি জীবনে সফলতা করতে চান, তাহলে জীবনে কিন্তু সব কিছু পেতে চান আর জীবনে সমস্ত রকমের খুশি পেতে চান, আর কখনোই কিন্তু একটি নারী এবং একটি মহিলাকে কখনোই কিন্তু সম্মান নষ্ট করবেন না, তাকে সবসময় সম্মান করবেন এবং অপর ব্যক্তির সামনে তার সম্মান খুলে দেবেন না। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও ভালো থাকুন। আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।